আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আর তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল, কমেন্টগুলো তো দেখলাম যে আপু আমাকে হচ্ছে একটা স্কিন মোটা করার একটা প্রোডাক্ট দেন, বা স্কিনটাকে রিপেয়ার করার কোনো একটা প্রোডাক্ট থাকলে দেন। আমি স্টুডেন্ট, আমার বাজেট খুব কম, এবং হচ্ছে আমার স্কিনটাকে একটু রিপেয়ার করতে চাই এবং স্কিনটাকে গ্লোয়িং করতে চাই, ফর্সা করতে চাই, অনেক অনেক কথা, মানে একসাথে তোমরা সব কাজ চাচ্ছ। দাগ যাবে, স্কিনের চামড়া মোটা হবে, মেস্তা যাবে, হাবি যাবে, অনেক কথা বলো। তো প্রথমে হচ্ছে প্রতিটা কাজ হচ্ছে আলাদা। স্কিনে ব্রণ থাকলে ব্রণের ট্রিটমেন্ট করতে হবে, ওইটা আলাদা। তারপরে স্কিনে যদি দাগ থাকে দাগেরটা আলাদা, মেস্তা থাকলে মেস্তার প্রোডাক্ট আলাদা, এবং হচ্ছে তোমার এই যে স্কিনটাকে রিপেয়ার করতে চাচ্ছ সেই ধরনের প্রোডাক্টও কিন্তু আলাদা। তো আজকে আমি কথা বলবো স্কিন রিপেয়ার নিয়ে। কারণ হচ্ছে স্কিন রিপেয়ার যখন করবা তোমাকে যেটা করতে হবে, তোমাকে বেসিক স্কিন কেয়ার কন্টিনিউ করতে হবে। তার পাশাপাশি তোমাকে ভালো মানের জেল, ভালো মানের সিরাম ব্যবহার করতে হবে। তুমি বেসিক স্কিন কেয়ারটা একটু বাজেটের মধ্যে করলে কোনো প্রবলেম নাই বেসিকভাবে ব্যবহারের জন্য, বাট তোমার রিপেয়ারিংয়ের জন্য ভালো মানের একটা জেল, ভালো মানের সিরাম লাগবেই। যার কারণে আজকে হচ্ছে এই ভিডিওটা। তো এখানে হচ্ছে আমি একটা গ্লুটাথায়ন গ্লাস স্কিন জেল, যেটা হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ করবে, স্কিনটা গ্লাসি করবে, গ্লোয়িং করবে, টান টান করবে, রিপেয়ারিং করবে, স্কিনের যে রকগুলো দেখা যায় ওইটা হচ্ছে তোমার রিপেয়ার করতে সাহায্য করবে, এইটা এবং এইটা। আর পাশাপাশি হচ্ছে স্কিনে যে গর্ত আছে গর্তটাও যাবে। এটা কি কি কাজ করবে এই কম্বোটা? তোমার স্কিনটা গ্লাসি করতে সাহায্য করবে। প্রথমে যেটা করবে, তোমার স্কিনে গর্ত থাকলে সেই গর্তটা ভরাট করবে, তোমার স্কিনটা ড্যামেজ থাকলে রিপেয়ার করবে, তোমার স্কিনে হচ্ছে কোনো গ্লো নাই, যখন হচ্ছে এই কম্বোটা ব্যবহার করলেই তোমার স্কিনে গ্লো চলে আসবে, তোমার স্কিনটা হচ্ছে অনেক 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 বেশি হচ্ছে গ্লাসি লাগবে এই কম্বোটা ব্যবহারে। এই কম্বো বলতে জাস্ট একটা জেল, একটা সিরাম, যেটা অনেক 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 প্রোডাক্টের থেকেও অনেক ভালো কাজ করবে। জাস্ট দুইটা প্রোডাক্টে বেসিক, আমি বারবার বলছি তোমাদেরকে বেসিক স্কিন কেয়ার করতে হবে। বেসিক স্কিন কেয়ার কি? একটা ভালো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবা প্রতিদিন, যেটা হচ্ছে সুন্দরভাবে তোমার স্কিনে ধুলাবালি, ময়লা, মরা চামড়া দূর করবে। তোমরা যদি স্কিনে ভালো কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার না করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার স্কিন থেকে ধুলাবালি, ময়লা যাবে না। তো যখন হচ্ছে স্কিনের গোড়ায় গোড়ায় ধুলাবালি, ময়লা, মরা চামড়া থাকবে, তখন যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সহজে কাজ হবে না, এবং হচ্ছে তোমার স্কিনে হচ্ছে কোনো সময় ড্যামেজটা রিপেয়ার করা পসিবল না। কারণ হচ্ছে তোমার স্কিনটা তো ধুলাবালি, ময়লাই যাচ্ছে না, সেই জায়গায় তুমি অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করে কি হবে? তারপরে হচ্ছে সানক্রিম ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ঘরে থাকো বা বাইরে থাকো, সানক্রিম ব্যবহার করতে হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, সেটা তুমি একটা ডার্মাটোলজিস্টের বা স্কিন ডক্টর যারা আছে তাদের অনেকের বড় বড় ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখেও দিতে পারো যে সানক্রিমটা ঘরে থাকো, বাইরে থাকো, শীত থাকুক, গরম থাকুক, সানক্রিম ব্যবহার করতে হবে। যে কোনো স্কিন টাইপেই হোক, তোমাকে সানক্রিম ব্যবহার করতেই হবে। ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করবা, রাতে ঘুমানোর আগে সানক্রিম ব্যবহার করবা, ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করবা। এরকমভাবে বেসিক স্কিন কেয়ারগুলো তোমাকে কন্টিনিউ করতে হবে। এগুলোর পাশাপাশি তোমাকে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে গর্তের জন্য, এবং হচ্ছে তোমার স্কিনটা গ্লাসি, গ্লোয়িং করার জন্য, স্কিনটাকে রিপেয়ার করার জন্য, এই দুইটা প্রোডাক্ট। তো আমি হচ্ছে আমার স্কিন যারা হচ্ছে আগে দেখছো যে প্রচুর গর্ত ছিল এবং স্কিনের জান প্রাণ ছিল না, দাগ ছিল, অনেক প্রবলেম ছিল। তো আমি স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ব্যবহার করে, ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করে, স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু স্কিনটাকে রিপেয়ার করতে পেরেছি। তো আমি হচ্ছে এখানে দেখাবো সেম জেলটাই, জাস্ট দেখো আমি হচ্ছে এটা 4-5টা শেষ করেছি, 4-5টা জেল শেষ করেছি। আমি দেখা এটা যদি দেখো, এই যে এটা একদম ফাঁকা, হ্যাঁ এটা একটু খেয়াল করে দেখো যে এটা একদম ফাঁকা, এটা কিন্তু একদম ফাঁকা জেলটা, এক ফোঁটাও নাই, একদিন দেওয়ার জন্যও নাই। আর এইটাও প্রায় অর্ধেক হয়ে গেছে। এই একটা জেল কতটা ভালো হলে মানুষ হচ্ছে বছরের পর বছর ব্যবহার করে। আমি 4-5টা জেল ব্যবহার করছি, হ্যাঁ এটা দেখো প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখো এটাও প্রায় অর্ধেক, এটা কিন্তু পুরোপুরি ভরা থাকে, একদম পুরোটা ভরা থাকে। হ্যাঁ এইটুকু শেষ করতে আমার মোটামুটি 2 মাস লেগেছে। আর একটা কথা, অনেকেই মনে করে যে আল্লাহ এত দামি একটা জেল, এটা কিন্তু 1000-এর উপরে বাজেট রাখতে হবে, 1000-এর অনেকটা উপরে বাজেট রাখতে হবে। এখন কথা হচ্ছে অনেকে বলে যে আল্লাহ এত দামি একটা জেল আমি কিভাবে কন্টিনিউ করব এতদিন পর্যন্ত, বা হচ্ছে আমি কিভাবে আমি রিপেয়ার পর্যন্ত আমি কন্টিনিউ করব। যারা স্টুডেন্ট, যাদের হচ্ছে বাজেট কম, তাদের জন্য এটা খুবই খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমি একটু বলি, এই জেলটা তোমরা একটা কিনলে তোমাদের 4 থেকে 5 মাস চলে যাবে। এইটা যদি কারো ঠান্ডার সমস্যা না থাকে, আমার একটু ঠান্ডার সমস্যা যখন থাকে তখন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে ব্যবহার করি না। যখন আমার ঠান্ডার সমস্যা থাকে না, তখন আমি যেটা করি নর্মাল ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ব্যবহার করি। আর শীতের সময় এটা বাইরে রেখেই ব্যবহার করবা। তো এই জেলটা হচ্ছে, এই জেল না, যে কোনো জেল তুমি ফ্রিজ থেকে বের করে, নর্মাল ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট লাগাইলে স্কিনটা অনেক ঠান্ডা থাকে, স্কিনের প্রোডাক্টগুলো আরও দ্রুত কাজ করে, খুব ভালো কাজ করে।
তো এই জেলটা কীভাবে ব্যবহার করবা, এই জেলটা হচ্ছে সকাল বিকাল 2 বেলা করে ব্যবহার করতে পারো। যদি স্কিনের প্রবলেম বেশি থাকে তো প্রথমে যদি প্রবলেমটা বেশি থাকে 2 বেলা করে ব্যবহার করবা। সকালে যদি তুমি বাসায় থাকো, অনেকেই হচ্ছে অনেক আপুরাই বাসায় থাকে, সকালে তুমি উঠে মুখটা ধুয়ে তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে জেলটা লাগায় রাখলা, জেলটা আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় রেখে তারপরে নর্মালভাবে তুমি মুখটা ধুয়ে ফেলতে পারো। ধুয়ে তারপরে হচ্ছে ময়শ্চারাইজার অথবা হচ্ছে সানক্রিম লাগাইতে পারো। 15-20 মিনিট, 15 না 20 মিনিট 30 মিনিট রাখলে অনেক ভালো, অনেক গভীর থেকে কাজ করতে পারে। আর রাতের বেলা আধা ঘন্টা 40 মিনিট রাখলে, এটা প্রতিদিন ব্যবহার করবা। জেলটা প্রথমত যখন যাদের এই একদম স্কিনের মরা চামড়া স্কিনের চামড়া পাতলা থাকবে, ড্যামেজ থাকবে, তারা অবশ্যই প্রথমে এটা 2 বার করে ব্যবহার করবা, তারপরে 1 বার করে ব্যবহার করবা। যখন আমার স্কিনটা এখন রিপেয়ার হয়ে গেছে, আমি স্কিনটাকে গ্লাসি রাখতে চাই, আমি এটা 1 দিন পর পর ব্যবহার করি। আবার অনেক সময় দেখা গেছে ভালো লাগলে বাসায় থাকলে আমি 2 বারও ব্যবহার করি দিনে। তো এরকমভাবে কন্টিনিউ করতে পারো। এই জেলটা একটা ভালো জেল, যদি স্কিন কেয়ারে রাখো, যত্নে রাখো, তুমি অবশ্যই দেখবা ভালো একটা রেজাল্ট পাচ্ছ এবং স্কিনটা দিন দিন টান টান হচ্ছে। বয়স বাড়তেছে বাট তোমার বয়স বোঝা যাচ্ছে না, তোমার স্কিনটা টান টান চকচকে থাকতেছে। এটার পরিবর্তন তুমি এভাবেই বুঝতে পারবে। এটা তো ফর্সা হওয়ার কোনো প্রোডাক্ট না যে লাগাইলাম আর আমি খালি সাদা হচ্ছি, এমন না। সো এটা বোঝার জন্য, এটা তোমার ফিল করার জন্য তোমার স্কিনটা বুঝতে হবে যে আমার তো এই বয়সে আমার স্কিনটা ঝুলে যাওয়ার কথা বা স্কিনটা ড্যামেজ হওয়ার কথা, প্যাচি হওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। অন্য নর্মালি গরমে আমার স্কিনটা ডিহাইড্রেট হয়ে যায়, বাট এইবার আমি এটা লাগানোর পরে স্কিনটা অনেক বেশি উৎফুল্ল লাগতেছে। বাট এটা কেন? এটা হচ্ছে এই জেলগুলোর কাজ। এই জেলগুলো রাতারাতি তুমি পরিবর্তন চাইলে বুঝতে পারবে না। এটা কোনো প্রকার হচ্ছে সাইড এফেক্ট ছাড়া, যেহেতু ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই। সো এই জন্য হচ্ছে তোমার এটা হচ্ছে ভিতর থেকে কাজ করে, যার জন্য একটু সময় নিয়ে ব্যবহার করতে হবে। আর সিরামটা কখন ব্যবহার করবা? সিরামটা 2 বেলা ব্যবহার করতে পারো, চাইলে 1 বেলাও ব্যবহার করতে পারো। সিরামটা যদি জেলটা 2 বেলা ব্যবহার করো, সিরামটা 1 বেলা ব্যবহার করো। সিরামটা হচ্ছে প্রতিদিন রাতে সুন্দরভাবে মুখটা ধোয়ার পর, মানে যদি জেল লাগাও, যে তুমি হচ্ছে জেলটা লাগানোর আগে সাবান দিয়ে মুখটা ধুয়ে নিবা। জেলটা ধোয়ার সময় বা ধোয়ার 1-2 ঘন্টার মধ্যে তুমি সাবান বা ফেস ওয়াশ মুখে ব্যবহার করবে না, তখন স্কিনটা অনেক সফট থাকে, পোর্সগুলো ওপেন থাকে। তখন হচ্ছে দেখা গেছে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করলে স্কিনটা হচ্ছে হয়ে যায়, অনেক রাফ হয়ে যায়। তো তার জন্য হচ্ছে জেল ব্যবহার করার পরে 1-2 ঘন্টার মধ্যে কোনো প্রকার সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবা না, নর্মালি পানি দিয়ে মুখ ধুতে পারো। তো তুমি হচ্ছে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর তুমি হচ্ছে এই যে জেলটা যদি লাগাও, জেলটা লাগাইতে পারো, তারপর মুখটা ধোয়ার পর এটা লাগাবা। এটা লাগানোর পর একটা ভালো মানের ময়শ্চারাইজার লাগাবা। এটা লাগানোর পর একটা ভালো মানের ময়শ্চারাইজার লাগাবা। কোরিয়ান ময়শ্চারাইজারগুলো ব্যবহার করার চেষ্টা করবা, অনেক ভালো কাজ করে। আর যদি বাজেট কম থাকে, অনেক প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে। 300, 400, 500 টাকা বাজেট রাখলে, 300-র একটু উপরে বাজেট রাখলে, যেমন 350, 400, 500 বাজেট রাখলে তুমি ময়শ্চারাইজার পেতে পারো ভালো মানের। সিরামটার দাম একটু কমই আছে, ময়শ্চারাইজারটা একটু কম ব্যবহার করতে পারো, বাট যেটা দামি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জেলটা। সব জিনিস কিন্তু কম দামি ব্যবহার করলে চলে না। তো সেই জন্য হচ্ছে তোমরা এভাবে যদি ব্যবহার করো, তোমার স্কিনের এত প্রবলেম দূর হয়ে যাবে, স্কিনটা অনেক গ্লোই এবং গ্লাসি হয়ে যাবে। তো যাই হোক আপুরা, ভালো থেকো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করে জানাবা কার কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন এবং কে কোন ধরনের প্রোডাক্টের উপর ভিডিও চাচ্ছ। তো ভালো থেকো আপুরা, আল্লাহ।